21-এর যে এডিসি নির্বাচন হলো, যে নির্বাচনে আমরা শূন্য হয়ে গেলাম, কিন্তু ভোটের পার্সেন্টেজ প্রায় সেখানে 15-16% ছিল। এর আগের যে এডিসি নির্বাচন, তাতে কিন্তু আমাদের ভোটের পার্সেন্টেজ ছিল 54%। ভাবতে পারেন, এক ধাক্কায় 5 বছরের ব্যবধানে 54 থেকে এটা 16-17-তে নেমে আসলো, আবার 5 বছরের ব্যবধানে এটা 9 থেকে 9.5 এসে দাঁড়ালো। তাহলে এই যে পরিস্থিতি, আত্মসমীক্ষা করবো না আমরা? তাহলে কি দেখা যাচ্ছে? বিশেষ করে উপজাতি অংশের মধ্যে নূতন তরুণ তরুণী যারা, বিশেষ করে খ্রিস্টান মিশনারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে পড়াশোনা করে, এবং এরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের অভিজ্ঞতা, এখানে সেখানে কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মূলত মতাদর্শের প্রশ্নে এরা কমিউনিস্টদের বিরোধী। নানা পদ্ধতিতে, কায়দায়, কৌশলে নূতন ছেলে মেয়েদেরকে সেভাবেই তারা কিন্তু তাদের মানসিক গড়নটা তারা তৈরি করার চেষ্টা করে, এবং এরকম একটা জায়গায় এই রাজন্য শাসনের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ তারা তৈরি করে। অথচ 184 জন রাজা, উপজাতি রাজা, তাদের রাজত্বেই উপজাতিরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। বছরে একবার রাজবাড়িতে খাবার দিত, তাতে গ্রামের গরিব উপজাতিরা আসতেন, সে একদিন রাজার সঙ্গে তাদের দেখা হতো, আর তাদের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই। এটা ইতিহাস পড়ে আমি বলছি, আমার তো জানার কথা না, কারণ এরকম খাবারের অনুষ্ঠান তো আমন্ত্রিত হয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আমি বই পড়ি কথাগুলি বলছি। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রাজ পরিবারের লোক এমপি হয়েছেন, বিধানসভার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এমপি হয়েছেন, জাতীয় রাজনৈতিক দলের সদস্য, তারা উপজাতিদের জন্যে পার্লামেন্টে কি বলেছেন? ত্রিপুরায় যখন সরকারে ছিলেন তখন তারা কি বলেছেন? তারা যখন সরকারে ছিলেন তারা নিজেরা কি করেছেন? কিছুই না। অথচ এরকম একটা জায়গায় নবীন প্রজন্মের উপজাতি ছেলে মেয়ে যারা, তাদের মধ্যে রাজ পরিবার সম্পর্কে, বিশেষ করে বর্তমান যিনি নেতা, যিনি তীব্রমতা তৈরি করলেন, তাকে সামনে রেখে একটা নূতন ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। এটার বাস্তব ভিত্তিটা কি? তার মধ্যে রাজনীতিটা কোথায়? মতাদর্শটা কোথায়? কর্মসূচি কি? কি বলছেন, কি করবেন? এবং এই যে নির্বাচনী প্রচারটা করলেন, একদিকে মুখ্যমন্ত্রী তাদেরকে গালাগালি করছেন, আরেকদিকে তীব্রমতার নেতা কাউন্টার অফেন্সিভে গিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করছেন। কেন তাদেরকে ভোট দিতে হবে? তারা কি করেছেন, কি করতে পারলেন না, কেন পারলেন না, এর থেকে শিক্ষা নিয়ে ভোট চাইছেন। ভোট দিলে, জিতলে, এডিসি দখল করতে পারলে পর সামনের দিনে কি করবেন? কিচ্ছু নাই। তারপরে এভাবে দল বেঁধে এদেরকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত হতে সাহায্য করলো, এটার তো আমাদের অনুসন্ধান করতে হবে। তার মূল জিনিসটা কি? এই যে নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা উপজাতি অংশের, তাদেরকে তো গালবন্ধ দিলে চলবে না। টিওএফ সংগঠন ভালো না, টিইসি সংগঠন ভালো না, আর এই সংগঠন তো করার দায়িত্ব আমার আপনার। এদের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, 2 জন 4 জন 5 জন, তাদের দিকে আঙুল তুলে তাদের সমালোচনা